দেখেন ভাই, এই যে গোলপাড়া আসাম, যেটা হাইসলা বিল নামের এই জায়গাটা এরিয়া, এরকম করে আপনার এই বিজেপি সরকার শাসিত খুব নির্মমভাবে মুসলমান সংখ্যালঘু টার্গেট করে এরকমভাবে নির্মমভাবে এই 600-700 ঘর মানুষে এরকম করে বুলডোজার চালাইছে। কিন্তু এটা খুব মানে একটা খারাপ হয়েছে, কারণ সরকার এরকম করে ভাঙ্গা দেওয়াটা কোনো যুক্তি হয় না। কারণ গরিব দুঃখে মানুষ একদিন তো দেখেন দাদা সবেই মরা লাগবো, কয়দিনে কেরা বাঁচবো এরকম করে। তাহলে যদি ভাঙে দিবেন তাহলে কমসে কম সরকারের এই পুনর্সংস্থাপন দেওয়া লাগছিল। সংস্থাপনের ব্যবস্থা করে এরকম করে ভূমি দিয়া এরকম ভাঙে দিলে তাও ঠিক ছিল। কিন্তু এরকম করে একদিন দুদিনের এরকম করে জানুনি দিয়া এরকম করে রাজনীতি ব্যবহার করে এরকম করে যাত্রার রাজনীতি করাটা অ্যাকচুয়ালি খুব দুঃখজনক কথা। কিন্তু দেখেন এরকম করে এই হাইসলা বিল নির্মমভাবে তো এই 700-800 ঘর মানুষে বাসস্থানহীন করিয়া এটা কি ফায়দা পাবো সরকারে করবো রাজনীতি আর মানুষের উপরে এরকম নির্মমভাবে অত্যাচার। এটা খুবই কষ্টদায়ক, বেদনাদায়ক। এটা করাটা অ্যাকচুয়ালি খুব অন্যায়। দেখতে পাচ্ছেন এরকম করে বুলডোজার চলাইছে, আর খালি গোলপাড়া হাইসলা বিল্ডিং ওয়াল আসাম সব জায়গাতে চলাই আছে। বিশেষ করে এই মুসলমান সংখ্যালঘু টার্গেট করে আরো সরকারে বেশি। দেখেন এই বাচ্চাগুলা কি খাবো, কারণ মানুষের একটা বাসা ভাঙিয়ে দেওয়া কত যে বেদনা দেয়। জীবনে সবচেয়ে এটাই বোধহয় খারাপ লাগা একটা কাজ, যার বাসা ভাঙিয়ে দেওয়া হয়। ঘর বাসা এই দোকান এই বস্তুগুলি সবচেয়ে বেদনাদায়ক। কিন্তু এই সরকারে তো কোনো কিছুই বুঝে না। এরকম করে নির্মমভাবে হ্যারাসমেন্ট করে ঘরবাড়ি ভাঙ্গা দেওয়াটা এটা খুবই মানে একটা আবেগজনক বিষয়। দয়া করে যদি এই ভিডিওটা যদি আসুন সরকারে যদি দেখে আসেন, আপনারা সংস্থাপন দিয়ে মানুষের এরকম করে ভাঙিয়ে দেন, তাও কিছু একটা ভালো লাগতো। কিন্তু এরকমভাবে নির্মমভাবে মানুষের ভেঙে দেওয়াটা খুব খারাপ বিষয়। আপনারা রাজনীতি করবেন, এই রাজনীতির ইস্যু করে এরকম মানুষের হ্যারাসমেন্ট করাটা ঠিক না। এই যে বিজেপি সরকারের ফল, আমরা যদি এই বিজেপি সরকারের ভোট না দিতাম তাহলে তো এই বিজেপি সরকার হইতে পারত না। আর এই রাজনীতির ইস্যু নিয়ে যদি এরকম করে বলে যে আমার ভোট লাগে না, মুসলমানের ভোট লাগে না, সংখ্যালঘুর ভোট লাগে না, এরকম করে হ্যারাসমেন্ট করে মানুষের নির্মমভাবে অত্যাচার করে আছে এই সরকার, RSS বাহিনীর সরকার। এটা দেখেন কি অবস্থা, মানুষের কত ক্ষয়ক্ষতি। এরকম করে বুলডোজার চলায়, মানুষের কোনো একটা বস্তু বাঁচানোর জন্য কোনো থাকে না। এই মানুষের গরিব দুঃখী মানুষ কিছু খেতি খামাল করে 100-150 মন 50 মন করে ধান কেউ ঘরে নিয়েছে শুকনো শুকান করে। আর এই দিনটা হয়ে আছে মেঘ বৃষ্টি, এর মাঝে এরকম করে ভাঙ্গে দেওয়া না এক মুঠি ভাত
আনতে পারতেছে না কোনো কিছু করতে পারতেছে। আর এই মানুষগুলা তো গরিব শ্রেণীর, নিম্ন শ্রেণীর মানুষ, এদের তো এরকম তো পয়সাও নাই বা ওরকম ইনকাম সোর্স নাই। সেই জন্য খুবই আবেগজনক বিষয়। বিশেষ করে যে ভিডিওটা দেখতেছেন আরো লাইক, শেয়ার, কমেন্ট করবেন, 10 জনের দেখার জন্য সুযোগ করে দেন। আর এই বিজেপি সরকারের কার্যকরীগুলো আপনারা দেখে রাখেন। নেক্সটে আপনার 2026-এ ইলেকশন আছে, বিবেচনা করে ভোট দেবেন। এরকম মানুষের দয়া মায়া কোনো কিছু বুঝে নাই সরকার। এরকম করে লেত্রা রাজনীতি করাটা ঠিক না। রাজনীতি করেন, ভালো করে করেন। রাজনীতি করেন, মানুষের অন্যায় ক্ষতি, মানুষের বিজনেস ভ্যান করে এই রাজনীতি করেন না। এই রাজনীতিটা খুবই খারাপ। দয়া করে এই ভাঙা ভাই বোনদের, ভূমিহীন ঘরহীন মানুষদেরকে, এই ভূমিহীনের ভাই বোনদেরকে সংস্থাপনের ব্যবস্থা করে দেন সরকার। তার জন্য আমি আশাবাদী যে আপনি কিছু করবেন এই রাজ্যের জন্য। এই রাজ্যের ভোট নিয়েই আপনি সরকার হয়েছেন, এই রাজ্যের ভোট নিয়েই আপনি আজকে এই ক্ষমতা দেখাইতেছেন। দেখেন, এই ক্ষমতা কারো নাই। ইতিহাসে চায় দেখলে ফেরাউন, নমরুদ, সাদ্দাত কত আছিল। এই ক্ষমতার মাঠ কিছুই নেই, সব মাটির সাথে মিশা যাইতে হবে। সেই জন্য ভূমিহীন মানুষের ভূমির ব্যবস্থা করে দেন। তার জন্য এই অবস্থা দেখে খুব মনের দুঃখ, খুব খারাপ লাগছে। মানুষ এরকম কষ্ট পাশে থাকতে পারলে সেই প্রকৃতির মানুষ। খুব খারাপ লাগছে এই বিষয়গুলো দেখে। এরকম করে ভেঙে দেওয়াটা খুব আবেগজনক বিষয়। জলদি যাও